हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल माइंड विस्टा। तो आज के हमारे भिडियो टपिक কোচবিহার गवर्नमेंट इंजिनियरिंग कॉलेज। কোচবিহার गवर्नमेंट इंजिनियरिंग কলেজটা কেমন, এখানে প্লেসমেন্ট কেমন, তোমরা সাউথ বেঙ্গল থেকে বা বাংলার যে কোনো প্রান্ত থেকে কিভাবে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছবে সেই সমস্ত আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা জানতে পারবে তোমরা এখানে এসে কোথায় থাকবে, কি খাবে, সেই সমস্ত বিষয়। তো প্রথমে আমাদের 2016 সালে কোচবিহারের হরিণচওড়া গ্রামে একদম তোরসা নদীর সাইডে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। তো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আসতে হলে তোমাদেরকে প্রথমে শিয়ালদা বা হাওড়া থেকে নর্থ বেঙ্গলগামী যে ট্রেনগুলো হয় বা গুয়াহাটিগামী ট্রেনগুলো হয়, উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে শিয়ালদা থেকে, পদাতিক এক্সপ্রেস আছে, তিস্তা তোরসা এক্সপ্রেস আছে, এগুলোতে করে তোমাদেরকে নিউ কোচবিহার স্টেশনে নামতে হবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তাহলে ওখানে কামরূপ এক্সপ্রেস আছে, সরাইঘাট এক্সপ্রেস আছে, এগুলো তোমরা আসতে পারবে। এছাড়াও যারা বাঁকুড়া থেকে বর্ধমান হয়ে আসতে চাও তারা এই সমস্ত ট্রেনগুলোতে বর্ধমানে উঠে তোমরা নিউ কোচবিহার স্টেশন আসতে পারবে। এছাড়াও সাউথ বেঙ্গলের আরও কিছু স্টেশন আছে, খড়গপুর জাংশন, দুর্গাপুর জাংশন, এগুলো থেকে তোমরা আসতে পারবে। এখানে তোমরা দেখতে পাবে গুয়াহাটি এক্সপ্রেস আছে, বিবেক এক্সপ্রেস আছে, এগুলোর মধ্যে তোমরা আসতে পারবে। তো তোমরা কোচবিহার আসার আগে তোমরা নিউ কোচবিহার স্টেশনে পৌঁছালে তো এখান থেকে তোমরা কলেজে কিভাবে আসবে, তো এখানে স্টেশনের বাইরেই তোমরা দেখতে পাবে অটো, টোটো এগুলো আছে। তোমরা ডাইরেক্ট অটো ভাড়া করে কলেজে পৌঁছে যেতে পারো। এখানে চার্জ পড়বে পার পারসন 50 থেকে 100-র মধ্যে। যেমনভাবে তোমরা বার্গেনিং করতে পারবে তেমন চার্জ পড়বে। এছাড়াও সেটা সহজ এবং সিম্পল হয়ে হচ্ছে, তোমরা এখানে কোচবিহার স্টেশন থেকে এনবিএসটিসি বাস স্ট্যান্ড আসবে এবং এখানে 20 টাকা চার্জ নেবে। এরপরে তোমরা বাসে করে বা টোটোতে করে হরিণচওড়া গ্রামে নামবে। এখান থেকে নেমে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। এরপরে কোচবিহারে এসে তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে। আমাদের দুটো বিল্ডিং আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তোমাদের ফার্স্ট ইয়ারের সমস্ত ক্লাস ওখানেই হবে। আর এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, এখানে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের সমস্ত ক্লাস এখানেই হয়। তো তোমাদের ফার্স্ট ফ্লোরে একাডেমিক বিল্ডিংয়ের তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে। এক্ষেত্রে একটা কথা বলা বাহুল্য যে অ্যাডমিশনের সময় তোমাদের পেরেন্টসদের কিন্তু একাডেমিক বিল্ডিংয়ের ভেতরে অ্যালাউ করবে না, তোমাদেরকে নিজেদেরকে যেতে হবে। এখানে কোনো ক্যাশ পেমেন্টের মাধ্যমে তোমরা ফিস পেমেন্ট করতে পারবে না, তোমাদেরকে ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে কলেজে পেমেন্ট করতে হবে। তোমাদের সমস্ত ডকুমেন্টসের 4 কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আনবে এবং ফটো তোমরা আনবে বেশি করে, সেগুলো তোমাদের কাজে লাগবে। ফি স্ট্রাকচার যেটা আছে নন কোর ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্সের 14,700 করে। যদি তোমার টিএফডব্লিউ থাকে এটা তোমার নেমে যাবে 8,700-তে, অর্থাৎ তোমাদের যে টিউশন ফিস যে 6,000 টাকার এটা কমে যাবে। এছাড়া তোমরা যদি কোর ডিপার্টমেন্টে থেকে হও, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তাহলে তোমাদের এখানে 11,200 টাকা পড়বে। যদি তোমরা টিএফডব্লিউ থাকে তাহলে 8,200 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। এরপরে আমাদের কলেজের একাডেমিক কেমন, এখানে স্যাররা খুবই এক্সপিরিয়েন্স টিচার আছে, খুব ভালোভাবে গাইড করবে। ল্যাব যথেষ্ট পরিমাণে ল্যাব আছে আমাদের এবং দুটো ওয়ার্কশপ আছে, 6টি কম্পিউটার ল্যাব আছে। তোমরা এগুলোর মাধ্যমে একাডেমিক ঠিকঠাকই আছে। এছাড়াও কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস ভিউ খুব সুন্দর। তো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্লেসমেন্ট কেমন, তো প্লেসমেন্ট একটা খুবই আনসার্টেন জিনিস, প্রত্যেকবারে ইয়ার ওয়াইজ এটা ভ্যারি করে। তো আমরা তোমাদেরকে এই ইয়ারের প্লেসমেন্ট একটা বলতে পারি। এই ইয়ারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের 80 থেকে 90% প্লেসমেন্ট হয়েছে, ইসির 70% প্লেসমেন্ট হয়েছে এবং সিভিলের প্লেসমেন্ট খুব একটা ভালো হয়নি এবং কম্পিউটার সায়েন্সের 40 থেকে 50% প্লেসমেন্ট হয়েছে। অন ক্যাম্পাসে ভালো ভালো কোম্পানি এসেছে। আমাদের কলেজ থেকে গেটেও ভালো ভালো র্যাঙ্ক হয়েছে। গেট দিয়ে আমাদের দাদারা আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি গুয়াহাটি, আইআইটি রুরকি, আইআইটি খড়গপুর এগুলো চান্স পেয়েছে। এছাড়াও আইএম ধানবাদে চান্স পেয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো থেকে আমাদের অ্যালুমিনিয়ারা আছে ওখানে, বা দিস ইয়ারও চান্স পেয়েছে। এছাড়াও আমাদের এইবার থেকে বা আগের বারেও একটা সিনিয়র বার ক্লিয়ার করেছিল। তো আমাদের একজন সিনিয়র ইসরোতে ইন্টার্নশিপ করছে। তো এরপরে এসে যায় যে আমরা কলেজে এসে ভর্তির পরে আমরা থাকবো কোথায়। তো বলা বাহুল্য কোচবিহারের 4টা হোস্টেল থাকলেও ছেলেদের জন্য শুধুমাত্র একটা হোস্টেলই খুলেছে, সেটা হচ্ছে 4th ইয়ারের জন্য। এখানে 3rd ইয়ারের কিছু সিনিয়র থাকতে পায়, বাকিদেরকে সমস্ত পেইং গেস্ট বা মেসে থাকতে হয়। মেয়েদের ক্ষেত্রে 1st to 4th ইয়ার সমস্তই হোস্টেল অ্যাভেলেবল আছে, ওরা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদেরকে মেসে বা পিজিতে থাকতে হবে। তো তোমরা কলেজ থেকে বেরিয়েই আশেপাশে তোমরা দেখতে পাবে পিজি বা মেস আছে। হ্যাঁ, তোমাদের 5 থেকে 6,000 টাকার মতো মান্থলি পড়বে এইসব দিকে খাওয়া দাওয়া, বা এখানে হোটেলও এনাফ আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো হোটেলে খেতে পারবে। আর তোমাদের যদি আগে থেকে তোমরা যদি মেস বা পিজি বুকিং করতে চাও তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। ওখান থেকে তোমরা ডাইরেক্ট সিনিয়রদের সাথে ইন্টারেক্ট করতে পারবে। তো এখানে তোমরা যেহেতু 300 জন স্টুডেন্ট প্রত্যেকবারে ভর্তি হয় এবং মেস বা পিজির সংখ্যা খুবই সীমিত, তো সেই জন্য র্যাগিং ফ্রি মেস বা খুব ভালো ওয়াইফাই অ্যাভেলেবল, অ্যাকোয়াগার্ডের
ওয়াটার অ্যাভেলেবল, এই সমস্ত মেস। সো সবথেকে বড় ব্যাপার হচ্ছে র্যাগিং ফ্রি মেস তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে, সিনিয়রদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করো। সিনিয়ররা তোমাদেরকে পুরো কেয়ারফুলি তোমাদেরকে ভালো মেস দেখিয়ে দেবে। তোমরা সেখানে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ভর্তি হতে পারো। থ্যাংক ইউ, সি ইউ সুন ইন সিজিএসসি।